রাজনীতির মাঠে নতুন মেরুকরণ তৈরির উদ্দেশ্যে জাতীয় পার্টির নেতৃত্বে আত্মপ্রকাশ করল 18 দলীয় নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ। সোমবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক নানা সমীকরণের মধ্যেই এবার এক ছাতার নিচে এলো জাতীয় পার্টি সহ সমমনা 18টি রাজনৈতিক দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোটের প্রধান শরিক জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সহ জোটের নেতারা। সংবাদ সম্মেলনে জোটের নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করবে এনডিএফ। এর নাম হবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। আমাদের দাবি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বৈষম্যহীন, নিরপেক্ষ, অন্তর্ভুক্তমূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। দর্শক, আপনাদের জানাচ্ছিলাম জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে 18 দল নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। এতে নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। সেই জন্য বলি, সাবধানে কথা বলেন, চিন্তা করে কথা বলেন, নিজের সীমাবদ্ধতার প্রতি কথা বলেন। কতটুকু আমরা পারি, কতটুকু আমরা পারি না, এই সময় আমাদের সচেতন থাকতে হবে। এখন যদি কেউ বলে বাবা যে কথা বলতে দেয় না, আরে বাংলাদেশে 24 ঘন্টা কথা বলে, তারপরে কথা মুখ বাক স্বাধীনতা নেই। হ্যাঁ কাজী ফেরত, হ্যাঁ এত কথা কয় বাঙালিরা, তারপরে বাক স্বাধীনতা নাই। তো যারা শোনে যে বাক স্বাধীনতা চায়, তারা ভাবে যে 5-6 ঘন্টা ঘুমায়, ওই সময় তারা কথা বলতে চায়। দিনের সময় তো কথা বলে, যে সময়টা ঘুমায় সেটাও তারা কথা বলতে চায়। দেশ স্বাধীন করা, দেশ স্বাধীন হয়েছে ভালো কথা, কিন্তু এই স্বাধীনতার ফল মোটামুটিভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা দরকার। আমি যখন প্রথম আমার গ্রামে গিয়েছিলাম, আমার মা আমাকে বলছিল, বাবা এখানে একটু বিদ্যুৎ আনা যায় না? যাই দেখেন সেইখানে এখানে সাব স্টেশন, সেখানে ট্রান্সমিশন লাইন। তো বাংলাদেশে এখন এমন কোনো গ্রাম নাই যেখানে বাতি নাই। কিন্তু এই সেদিন আমার মা আমাকে বলছিল যে বাবা বাতি আনা যায় না? হ্যাঁ বেটা, তোর ওখানে যায় নাই? আমার